إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أصبحت جميع خصائله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার নিয়তে আজকে রমজানের জুমাতুল বিদা, রমজানের জন্য জুমাতুল বিদা, এই রমজানের শেষ জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বসার যে তৌফিক রব্বে কারীম দিয়েছে, ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, এই রমজান আমাদের থেকে বিদায় হতেই চলেছে। রমজানের শেষ জুমা পাইলাম, রমজানের শুরু জুমা পাইলাম, 4টা জুমা রমজানের মধ্যে পাইছি। রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতের মাত্র আর 2 দিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে একটা কথা বলেছিলেন, ইয়া আবু বকর আনতা আতিকুল্লাহ মিনান নার। আবু বকর, আপনি জাহান্নামের আগুন থেকে চিরমুক্তি। সুবহানাল্লাহ। আপনি জাহান্নাম থেকে চির আযাব, চিরমুক্ত। নবীজির শ্বশুর জান্নাতের সর্বপ্রাপ্ত সাহাবী, এরপরও 63 বছর জিন্দেগি আবু বকর কাইদা শেষ করছে, শুধু কান্নাই ছিল জীবনে। নিজের গুনাহ, নিজের অপরাধ, আল্লাহ আমি তোমার খাস বান্দা হতে মনে হয় পারি না। নবীজির শ্বশুর আবু বকর জান্নাতের সনদ দিয়েছেন নবীজি। আবু বকর ফিল জান্নাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। জান্নাতি মানুষটা এরপরে জীবন শেষ করছে কেঁদে কেঁদে, আর আমাদের জীবন শেষ করতেছি খেল তামাশার মধ্য দিয়ে। নামাজ তো নাই, রোজা তো বালাই নাই, হালাল হারামের তমিজ নাই, লেনদেন মুআমালাত মুআশারাত আখলাক মেনে না। আর কত জীবনটা এভাবে চলে যাবে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য কামাইয়ের জায়গা। বসন্তের কালে গরমের শুরু দিয়া গাছের যেমন পাতাগুলো ঝইরা গাছ একেবারে পাতা মুক্ত থাকে, পাতা মুক্ত গাছ দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন গাছগুলো মরে গেছে। আবার বৈশাখ জ্যৈষ্ঠের বাতাস পেলে কুড়ি মুকুল পাতা জমা, 2 পাতা সবুজ পাতা জমা, বুঝে আসে গাছটা জীবিত। ওই বসন্তের সময় গাছের পাতা ঝরার মৌসুম হলো বসন্তের মাস। মুমিন মুসলমানের গুনাহ ঝরার মাস হলো রমজান মাস। যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বোঝে নাই তারা বোঝে নাই, যে জানে সে মানে। এজন্য মেরে মুহতারাম ভাইও, এই রমজান মাস, রমজান তো বিদায় হয়ে চলল, রমজান তো বিদায় হতে এই দরজা করার 100 টাকা मेरे मोहतरम भाइयों, দেখেন যে আমরা ক্ষেতের মধ্যে প্রথম ধান ফালাই, এরপরে কি করি, একটু বড় হইলে বীজ উঠে আবার রোপণ করি, এরপরে লাগানোর পরে ক্ষেত নিড়াইতে হয়, সার ঔষধ দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। ধান পাকে নাই, বারবার ক্ষেতের কাছে যায়, কবে সোনার ফসল কাইটা করে আনবো, ধানের শীষ, ধান কাইটা মারাই করে ঘরে আনবো, মেশিনে ধান কাড়াইয়া চাল করে ঘরে উঠাবো, গোলা করে ভরবো, পুরা বছর ঘরে খাবো, তাই না? দেশ গ্রামে এখন আছে।
তাই ধান ভিজান থেকে শুরু করে একেবারে চাল করে গোলা ঘর উঠানো পর্যন্ত 6 মাস 7 মাস মেহনত লাগে। এরপরে কি হয় বলে একটা ঘোড়া ঘরের মধ্যে ঢোকে, গোলা করে মোড়ার মধ্যে ঢোকে, বাইটের মধ্যে ঢোকে, মটকার মধ্যে ঢোকে, কলসের মধ্যে ঢোকে, ড্রাম পিপার মধ্যে ঢোকে। এই চালগুলো আমরা বাকি অন্যান্য সময় বছর লাগাতার এগুলো খাই ভোগ করি। তাহলে এই ফসল কামাইয়ের মাস হলো 5 মাস 6 মাস, তাই না? লিচু গাছে ফুল আসছে, আম গাছে ফুল আসছে, ছোট ছোট পড়া হয়েছে, বাতি হয় নাই, পড়া শক্ত হয় নাই, এটার পিছনে মেহনত, গাছে স্প্রে মারতে হয় পোকায় যাতে না ধরে, সব দিকে চিন্তা ভাবনা করতে হয়। লিচু বাগানে কত মেহনত করতেছে লিচুওয়ালা বাগানওয়ালা, কেন? এই 2 মাস 3 মাস পরে উপযুক্ত ফল আমার ঘরে আনবো, আমি বিক্রি করবো, ইনভেস্ট করবো, টাকা উপার্জন করবো, তাই না? তাই এই লিচুর একটা সিজন আছে, মৌসুম আছে, তাই না? লিচু কামাইয়ের একটা মৌসুম আছে, আম উপার্জন করার একটা মৌসুম আছে, ধান রবি শস্য ফলানোর একটা মৌসুম আছে। এই মৌসুমে এইগুলো আদায় করে ঘরে ইনভেস্ট করতে হয়, আনতে হয়, বাকি অন্যান্য মাসগুলো সুখে শান্তিতে খাওয়া যায়, তাই না? নেকি কামাইয়ের একটা সুবর্ণ সুযোগ আছে, মৌসুম আছে। নেকি কামাইয়ের মৌসুমটা হলো রমজান মাস, ঠিক না বেটি? নেকি কামাইয়ের মৌসুম হলো রমজান মাস। অন্যান্য সময়ও কামান যায়, অন্যান্য সময়ও কামান যায়, কিন্তু সিজনালি একটা জিনিস আর 12 মাসে এক জিনিস এক না। সিজনালি যেমন ধরে 12 মাসে তেমন ধরে না, কম ধরে, এটা বুঝতে হবে। সিজনে যেমন আমরা রমজানের রোজাগুলো লাগাতার রাখি, অন্যান্য সময় রোজাগুলো লাগাতার রাখি, নফল রোজা মাঝে মধ্যে রাখি, মান্যতে থাকলে রাখি, তাই না? এটা হলো 12 মাসে। বাকি এখন যে সিজনালি, এই সিজনের গুরুত্ব দিতে হবে। কি হয়? সিজনের গুরুত্ব দিলে এই 5 মাস 6 মাস একজন কৃষক মেহনত করে, এরপরে ধান কাটে, ঘরে গোলা করে ধান পাকে না, ক্ষেতের মধ্যে বারবার আনা বানাতে, কবে ধান পাকবে কবে কাটবো, অপেক্ষায় থাকে, দিনের প্রহার হতে থাকে। কথাগুলো করে শোনেন ভাই, কথা সামনে ভাই, কথাগুলো করে বসে, আরে ভাই সামনে। এজন্য মেরে মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এই রমজান মাস ফসল কামাইয়ের মাস, নেকি গোলা ভর্তি করার মাস। এজন্য মেরে মহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, জ্ঞানীরা এই সময়টা কাজে লাগাইছে। একটা তারাবিও ছাড়ে নাই, এখন তো নামাজও ছাড়ে নাই, একটা রোজাও ছাড়ে নাই। এটা নেকি উপার্জনের মাস, আল্লাহ তাআলা সবার সুযোগ করে দিয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, হে আমার উম্মত, আমি তোমাদের সামনে এমন একটা মাস, এমন একটা মৌসুম তোমাদের সামনে দিব। দেখো কৃষক 5 মাস 6 মাস মেহনত করার পর শেষ মুহূর্তে আসল জিনিস তার ঘরের মধ্যে, গোলা ঘরের মধ্যে ঢোকে। আমার উম্মত, তোমরা মেহনত করবা 1 মাস, মেহনত করবা রহমতে, মেহনত করবা মাগফিরাতে, মেহনত করবা নাজাতে, আনতা আতিকুল্লা মিনান নার। উম্মত, আমি আবু বকরকে বলেছিলাম, আমার বন্ধু
লিয়াগফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি। এ আমার উম্মত, আমি নবীজি বললাম আল্লাহ তাআলা তোমার অতীতের জীবনের গুনাহ কথা মাফ করে দিবে। নবীজির ঘোষণা। এজন্য এই সময়টা তো চলেই গেল। আমরা যারা নামাজ পড়ছি আমাদের সময়টাও গেছে, যারা তারাবি পড়ছি প্রতিনিয়ত এই 27-28টা তারাবি পড়ছি আমাদের সময়টা গেছে, যারা পড়ে নাই তাদের সময়টা গেছে, যারা রোজা রেখেছেন আপনারা আপনাদের সময়টাও গেছে, যারা রোজা রাখে নাই তাদের সময়টাও গেছে। কিন্তু আফসোস তো হবে ওই দিন, আফসোস তো হবে বলে ইয়াউমুল উজরা, প্রতিদান দিবস। বলে ওই দিন দেখা যাবে বান্দার নেকির পাহাড় নিয়ে আসছে, বান্দার নেকির পাহাড় নিয়ে আসছে, রোজার পাহাড়, নামাজের পাহাড়, তেলাওয়াতের পাহাড়। কেননা রমজান তো 170, নফল পড়লে ফরজের সওয়াব। এজন্য মেরে মহতারাম ভাইও আর 2-3 দিন আছে, আর হেলা খেলা সময়টা আমরা করি আল্লাহ তাআলার কাছে কায়েম আর ওয়াকিয়া রোনা জারের মাধ্যমে সময়টা অতিবাহিত করি। আল্লাহ জীবন কত করে ফেলছি, এই দুনিয়ার জন্য কত কিছুই না করছি, শুধু নফসের কারণে করে সব। নফসে মুতমাইন্না, রোজাদারের নফসটা নফসে মুতমাইন্না। এই নফসটাকে খেলছে, এই রোজারা, এই কসম করে নামাজ পড়বি, এই তারাবিগুলো ঠিক মতো পড়বি, একটা তারাবি জানি না পড়বি, এক ওয়াক্ত জানি নামাজ না পড়বি, একটা রোজা জানি না পড়বি। তোর তো এটা জীবনের শেষ রোজা, শেষ রমজান। এই ইমানদার যে বলো তাকওয়ারা বলো বান্দা বান্দী খালি নেকের দিকে যাচ্ছে, একটা খাপে কোরআন দিবি, মিথ্যা কথা বলবি না, দুর্নীতির মধ্যে যাবি না, চাঁদাবাজি দালালির মধ্যে থেকে মুক্ত থাকবি। খবরদার, রমজান মাস নেকি অর্জন করা থেকে মুহূর্ত অবসর থাকা যাবে না। এই নফসটা মানুষকে ইবাদতের দিকে ধাবিত করছে, উদ্বুদ্ধ করছে। আর নফসে আম্মারা যেটা খবিস, হাই এত সকালে পুরো হয়ে গেলি, কত বছর বাকি রোজা রাখা, কত সময় বাকি নামাজ পড়া, এখনো তাতে লাড়িলেও নেই, এখনো তো শক্তি আছে, এখনো তো শরীরে আছে, এখনো তার জন্য সাহায্য হাতে মারতেছে। আর কত সময় আছে, অনেক সময় আছে বাকি, অনেক সময় বাকি। এত সকালে দাঁড়িয়ে রেখে দিলা, এত সকালে নামাজ পড়লা, মুরুব্ব হয়ে গেছো না, দাঁড়িয়ে রাখলে চাচা লাগে। অনেকে বলে না, এটার মধ্যেই কামিয়াবি, এটার মধ্যেই কামিয়াবি। চার মাযহাবের মধ্যে মাসআলা হুকুম অনুযায়ী দাঁড়িয়ে এক মুষ্টি লম্বা হওয়া উচিত। এক মুঠ কমসে কম 4 ইঞ্চি 5 ইঞ্চি দাঁড়িয়ে লম্বা হইতে হবে। এরপরে যদি আপনি কাটতে মনে চায় কাটেন, 4 ইঞ্চি লম্বা হওয়ার পর এটার মধ্যেই কামিয়াবি। তাই সাকাম করতে সাকার মধ্যে কামিয়াবি। এজন্য ইসলামের উপর ইস্তেকামত থাকা। আর দাঁড়িয়ে লম্বা রাখলে কি ক্ষতিটা হয়, দাঁড়িয়ে একটা দিলে কি ক্ষতিটা হয়। এজন্য আল্লাহর হুকুমের মধ্যে কামিয়াবি, নবীজির তরিকার মধ্যে সফলতা। আফসোস ওই দিন হবে যেদিন উজরত আল্লাহ তাআলা হ্যান্ড ওভার করবে, হাতে দিবে। ওই দিন আফসোস করবে, আমাদের মতো কত মানুষ আফসোস করবে। যদি 2025 সালটা কাজে লাগাইতাম, 25 সালটা যদি রমজানে কাটাইতাম, রোজা দিয়ে কাটাইতাম, তারাবির মধ্যে কাটাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যদি দাড়িটা একটু লম্বা করতাম, যদি সুন্নাতের উপর জীবন যাপন করতাম, কি ফায়দা হতো। যেটুক করেছে কতটুকু পাওয়া ওই দিন পাবে, পাই আফসোস করবে। জান্নাতি মানুষ জান্নাতে ঢোকার পরে আফসোস করবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম জান্নাতি মানুষ জান্নাত পাইছে তো সর্বোচ্চ দেখা পাইছে, এরপর আফসোস করে জান্নাতি মানুষগুলো।
হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন জান্নাতি মানুষগুলো জান্নাতে ঢোকার পরে আফসোস করবে আর কেউ করবে আর বলবে আল্লাহ ও মালিক জান্নাত দিয়েছো আল্লাহ সর্বোচ্চ জায়গা পেয়েছি আল্লাহ তুমি আমার ইবাদতের মঞ্চ অনুযায়ী আমার মাকাম স্থাপন করে দিয়েছো আল্লাহ আমাদের সময়টা ইবাদত ব্যতীত দিয়েছে জিকির ছাড়া যে সময়টা আমি হাসি জিকির ছাড়া যে সময়টা বসছি জিকির ছাড়া যে সময়টা শুয়ে আসিলাম আল্লাহ ওই সময়টার জন্য আফসোস ওই সময়টা যদি আরেকটু জিকির করতাম হাঁটা অবস্থা যদি জিকির করতাম বসা অবস্থা যদি জিকির করতাম শো অবস্থা যদি জিকির করতাম আজকে আমি জান্নাতের আরো উঁচু মাকাম পাইতাম শুধু জান্নাত পাইছি আল্লাহ জান্নাতের আদম পাইছি আল্লাহ দারুল কারাম পাইছি আল্লাহ জান্নাতুল মাওয়া পাইছি জান্নাতুল ফেরদাউস পাই নাই আল্লাহ যদি ওই সময়টা ইবাদতের মধ্যে কাটাইতাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারতাম এভাবে কি করবে আফসোস করবে জান্নাতে ঢোকার পর মানুষগুলো আফসোস করবে আর এরকম ভাবে আফসোস করে আর কোনো ফায়দা হবে না অনেক মানুষ এমন আঙ্গুল করবে আর নিজের সামনা সবাই খাইবে নিজের হাতের আঙ্গুলগুলো চাবাইবে চাবাইয়া খাবে আর রবকে বলবে রব আল্লাহ তোমার কাছে সব আর একবার দুনিয়াতে পাঠাই দাও রব্বানা আতিহিমনি ফাইনি মিনাল আযাব ওই যে সন্তানরা বাবা মার উপরে বেজার হয়ে বলবে আল্লাহ যা বাবা মারে নাবত দাও আর বলবে আল্লাহ আল্লাহ এখন আমার কিন হইছে আর একবার দুনিয়াতে পাঠাই দাও আল্লাহ শুধু ইবাদত করব মাহে রমজানের রোজা ছাড়ব না আল্লাহ তারাবি একদিনও ছাড়ব না এক ওয়াক্ত নামাজও ছাড়ব না শুধু জিকির আজকার মধ্যে দিন রাত কাটাইবো আল্লাহ দুনিয়াতে পাঠাই দাও আল্লাহ বলবে না 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 আর সুযোগ নাই এবার না ইবাদতের সুবর্ণ সুযোগ বান্দা পরিবার করে কাজে লাগাও এ বান্দা এ কাফের হইও না নামাজ থেকে কাফের হইও না রোজা থেকে কাফের হইও না এ বান্দা জিকির থেকে কাফের হইও না এই কাফের বান্দা আল্লাহ তাআলার দুশমন আল্লাহর নবীর দুশমন এজন্য বাবা নামাজ পড়া রোজা রাখা এটার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রেখেছেন সফলতা রেখেছেন এটার মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছে বাজানগো এই দুনিয়া মনস্তায় আখিরাত চিরস্থায়ী আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এ বাজান এই দুনিয়া হলো আখিরাতে কামায়ের শস্য বাড়ি এ বাজান 6 মাস খাতের মধ্যে কামাই করার পরে ডোয়ার মধ্যে বোয়ার মধ্যে পিপার মধ্যে ডেরামের মধ্যে কলসির মধ্যে ধান চাল জমা করি বাকি মাসগুলো বসে খাই কেন না কামাই করেছে এখন খাওয়ার সুযোগ আছে এখন পায়া দানো নিয়ামত এটা দুনিয়াতে নাকি কামাই করার সুবর্ণ সুযোগ এজন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত এখান থেকে শস্য নেকি শস্য কামাই করতে হবে আর ভোগ করার জায়গা হলো এরকম পাবে আখিরাত ভোগ করার জায়গা হলো কবর যেই বান্দা কোনো কাজ কর্ম করে না যেই বান্দা অপদার্থ যেই বান্দা কাজ কর্ম করে না যেই বান্দা বাবা মার কমান মানে না বাবা মার কথা শুনে না শুধু ঘরে এরকম ভাবে একেবারে শুধু ঘরে এখন এই স্বামী হোক আর ভাই হোক ছেলে হোক পুরুষ হোক স্ত্রীর কাছে ধরা লজ্জিত এ বেলাইনে ছেলে কাছে কামাই বাণিজ্য করে না এখন সমাজে সবাই তাকে ইনকার করে ইনসাফ করে সে আখিরাতে এরকম ভাবে বেকার হয়ে যাবে সারাদিন কাজ না করলে ঘরে এসে যখন মানুষের সমালোচনা সহ্য হয় বকাঝকা সহ্য হয় অপমানের দিন যাপন করতে হয় তদ্রূপ ভাবে মানুষ হয়ে জীবন যাপন করার মধ্যে যদি নেকি অন্বেষণ না করে আখিরাতে কি খাবে কি করবে কি বর্তন করবে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে এজন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা এই কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে শস্য কামাই করে যায় এই বান্দা যদি নামাজ পড়ে যায় বান্দা যদি রোজা রেখে যায় বান্দা যদি দান সাদাকা করে যায় বান্দা যদি ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে এই বান্দা যখন কবরে যাবে এরকম মানে বলবে আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু বাবান ইলাল জান্নাহ আমার এই বান্দা রমজানে রোজা রেখেছে আমার এই বান্দা নামাজ পড়েছে
আল্লাহর হুকুম মাইনা গেলে নবীজির তরিক অনুযায়ী চইলা যদি বান্দা কবরে যায়, এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা সিরাত হয়ে পৌঁছে যাবে। এবার জানবো এই সিরাতে কোনটা কেমন সিরাত, এটা হলো জান্নাতের রাস্তা। এজন্য মাহে রমজান বিদায়ের পথে, এই মাহে রমজান আমার মধ্যে আসলো, আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। এ বাজান আমি কি অর্জন করলাম, আমি কি অন্বেষণ করলাম, এটা তো বোঝা দরকার, এটা তো অন্বেষণ করা দরকার। আমার জিন্দেগিটা যদি ভাবে যায়, আমি রব্বে কারীমের কাছে কেমনে মুখ দেখাবো, আমি রব্বে কারীমের সামনে কি নিয়ে হাজির হব, আমি কি নিয়ে জবাবদিহিতার সম্মুখীন হব। এজন্য ঈমানদার মানুষ যাদের দিলগুলো দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের দিলের মধ্যে ভয় প্রবাসিয়াত আছে, তাকওয়া আছে, আরে মাহে রমজানটাকে গনিমত মনে করে কাজে লাগাইতেছে। এজন্য এই রমজান হলো আমলের ব্যাটারি চার্জ করার মাস। এই রমজান মাস আপনি মোবাইল চালান, বাটন মোবাইল চালান, অ্যান্ড্রয়েড সেট চালান, দামি আইফোন চালান, লেটেস্ট আইফোন চালান, এটার খাদ্য হলো চার্জ দিবেন। ফুল চার্জ করার দ্বারা অনেক দিন চলা যায়। চার্জ এরকম ব্যাটারি চার্জ করার দ্বারা কি হয়, এই চার্জ করার দ্বারা আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন, অনলাইন অফলাইন সব কিছু আপনি মেইনটেইন করতে পারবেন। যদি এই ব্যাটারিতে চার্জ না থাকে বান্দা কিছুই করতে পারবে না, অনলাইন অফলাইন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই রমজান মাস হলো মানুষের আমলের ব্যাটারি চার্জ করার মাস, আমলের ব্যাটারি চার্জ করার মাস। এই আমলের ব্যাটারি যদি ফুল চার্জ করা যায়, বাকি 11 মাস আশা করা যায় ভালো থাকবে, ভালো সার্ভিস দিবে। এজন্য বাজান গো, এই রমজানটা তো হলো আমলের ব্যাটারি চার্জ করার মাস। এরকম ভাবে চার্জ ফুরায় গেলে মাঝে মধ্যে এরকম ভাবে বক্তিয়া জামাতে এসে চার্জ করে যাওয়া, জুমার দিন এসে চার্জ করে যাওয়া, সবে বরাত সবে কদর এরকম ভাবে সবে মেরাজ জুমার দিনে চার্জ করে যাওয়া। এজন্য বাজান গো, এজন্য আল্লাহ তাআলার দরবারে হিসাব করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদার আল্লাহর গোলাম, হে তুমি হিসাব করো আগামী কালকের জন্য তুমি কি পাঠাইছো, বান্দা প্রস্তুতি নাও। হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা আগামী কালকের জন্য কি পাঠাইলা, ওয়াক্তে পাঠাইলা কি আর পশ্চাতে কি করলা, বান্দা তুমি হিসাব করো। এই হিসাব করা দরকার, আমি কি পাঠাইলাম, আমি কয়টা রোজা পাঠাইলাম আমার জীবনে। রোজা ফরজ হয়েছে 12 থেকে 15 বছরে, আমার বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 30 বছর, 40 বছর, আমার বয়স হয়ে গেল 70 বছর। আমার তো প্রতি বছর 29-30টা রোজা গেছে, আমার হাজার হাজার রোজা আমার আমলে জমা হয়েছে। আমি যদি রোজা না রাখা থাকি, আমি কি রোজা পাঠাইলাম, আগে আমি কি পাঠাইলাম, আমি কি ভাবো। যদি কিছু পাঠাই এরকম ভাবে যেরকম দিব খেতে ওইরকম পাবো পাতে, ঠিক না? ধান লাগায়, মরিচ লাগায়, রবি শস্য লাগায়, এই যে লেসু বাগানের মধ্যে ভালো স্প্রে দিলে, ঔষধ দিলে, আম বাগানে ভালো স্প্রে দিলে, ঔষধ দিলে ভালো ফসলের আশা করা যায়। আর যদি ভালো চাষ না দিয়া, ভালো ঔষধ না দিয়া, ধান খেতে ভালো এরকম ভালো মেডিসিন না দিয়া ভালো ফসল আশা করা যায় না। এজন্য এই মাহে রমজান মাস যেরকম জীব খেতে ওরকম পাবো কবরে গিয়া পাতে। এখন রমজান যদি রোজা রাখা যায়, এই রোজার সব কবরে গিয়ে সব খাওয়া শুরু হয়ে যাবে। দুনিয়াতে সম্ভব না, দুনিয়াতে দেখানো সম্ভব না। এবার জানবো এরকম ভাবে দুনিয়াতে তার ফল দেখানো সম্ভব না, এটার ফলাফল উজরত হবে আখিরাতের ময়দানে বান্দা দেখবে। আর এরকম ভাবে রব্বে কারীমের সাথে এরকম ভাবে প্রশ্ন মদত করবে, ওদিন রব বান্দার সামনাসামনি হাজির হবে, বান্দার সাথে কথোপকথন হবে। এজন্য হিসাব করা দরকার, আমি আমার আখিরাতের জন্য কি পাঠাইছি, আমি আমার ভবিষ্যতে কি পাঠাইলাম, কি পাঠাইলাম। এজন্য হিসাব করা দরকার। আমার জীবনের শেষ রমজান, আমি হয়তো 26 সালে রমজান পাবো না, আমি 26 সালে রমজান
পাবো না, এটা আমার জীবনের শেষ রমজান, এবছর তারাবি আমার জীবনের শেষ তারাবি, এবছর বেতের জামাতের নামাজ আমার জীবনের শেষ বেতের জামাত। এটা যারা মনে করছে তারা সময় কোনো কাজে লাগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করে না কোনদিন রমজান মাসে রোজা ছাড়তে পারে না, ঠিক না? রমজান মাসে রোজা ছাড়তে পারে না, রমজান মাসে তারাবি ছাড়তে পারে না, রমজান মাসে নামাজ ছাড়তে পারে না, রমজানে তো রমজানও ছাড়তে পারে না, রমজানের বাইরেও ছাড়তে পারে না। বান্দা ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে আর আল্লাহ তাআলাকে ভয় করে, এই খৌফ খশিয়াতের মধ্যে বান্দা দিন রাত কাটিয়ে দেয়। এজন্য ভাই ও দোস্তর বুজুর্গ, এই সময়টাকে গনিমত মনে করা, জীবনের শেষ রমজান পাইছি, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে, গনিমত মনে করে কাজে লাগানো ইমানদারের কাজ। এই ইমানদারদের দিলগুলো বলে তাড়াতাড়ি করে রোজা রাখ, তাড়াতাড়ি করে তারাবি পড়, তাড়াতাড়ি করে নামাজ পড়, তাড়াতাড়ি করে দান সাদাকা কর। এই গুনাহ কামাইস না, গুনাহ কামাইস না, গুনার মধ্যে শান্তি নাই, গুনার মধ্যে অশান্তি। গুনাহ কামাইয়া কেউ শান্তিতে আছে পৃথিবীর ইতিহাসে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, সর্বশেষ পরিণতি আগুন। এজন্য ভাই দোস্তর বুজুর্গ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমিও চলে যাব, আমার বিবি বাল বাচ্চা বাবা মা ভাই বোন সবাই চলে যাবে। রব্বে কারিমের কাছে গিয়ে কিভাবে মুখ দেখাইবো, আল্লাহ তাআলাকে কি বলে পরিচয় দেব? আল্লাহ আল্লাহ তোমার কাছে এই নেকামল নিয়ে আসি, এই রোজা নিয়ে আসি, এই নামাজ নিয়ে আসি, এই তারাবি নিয়ে আসি, যদি বুঝি না থাকে কি নিয়ে রব্বে কারিমের কাছে হাজির হব। এজন্য ভাই এই সময়টাকে গনিমত মনে করে বাকি সময়গুলো ইবাদতের মধ্যে কাটানো, বাবা মার জন্য দোয়া করা, এরকম ভাবে মুরব্বিরা যারা চলে গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, আর এরকম ভাবে বিকারা কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে একদিন নবীজি এরকম ভাবে মিম্বারে উঠেছে, মিম্বারে ওঠার পর কাবে উজরা রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বারে উঠেছে, মিম্বারে ওঠার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম আকবিলুনি, তোমরা অগ্রসর হও, কাছাকাছি আসো। নবীজি বলার পর সাহাবায়ে কেরাম মিম্বারের কাছাকাছি আসলো। মিম্বারের কাছাকাছি আসার পরে নবীজি মিম্বারে প্রথম এরকম তাকিয়ে পা রাখলেন, পা রাখার সাথে সাথে বলছে আমিন, আমিন বলছে। এখন সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে নবীজির দিকে, অপলক-নয়নে তাকিয়ে আছে। নবীজির জীবন দশায় কোনোদিন যে মিম্বারে পা রাখা আমিন বলে নাই। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, রাইখা বলছে আল্লাহুম্মা আমিন। নবীজি আর কিছু বলে নাই, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে হা করে। নবীজি দ্বিতীয়বার কোনোদিন আমিন বলে নাই, আজকে কেন বললো? তৃতীয় সিঁড়িতে পা রাখছে, পা রাখার পরে বলতেছে আল্লাহুম্মা আমিন। বয়ান শেষ করার পর যখন মিম্বার থেকে নামলেন, নামার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন দশায় এরকম ভাবে কোনোদিন তো মিম্বারের তিন সিঁড়িতে তিনবার পা রাখে আমিন 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 বলে নাই কেন? বলেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীজি বলে, হে সাহাবায়ে কেরাম, হে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাইদ, জুবাইর, জব্বার, আব্দুর রহমান ইবনে আওফ, মুআযিব ইবনে তালহা, হে বিলাল, হে আনাস, হে সালমান ফারসি, শোনো শোনো শোনো, আমি যখন মিম্বারে পা রাখবো জিবরাইল চলে আসে আমার কাছাকাছি, আয়েশা আমার কানে কানে বলে গিয়েছে, হে নবীজি, হে নবীজি, যেই বান্দা রমজান পাইলো, রমজান পাইয়া তার গুনাহ মাফ করতে পারে নাই, ধ্বংস ওই বান্দা ওই বান্দি। নবীজি বললেন আমিন। এই আমিন বইটা কিন্তু বর্তমানে বক্তা করেছে, মজবুত করেছে, এটা ধ্বংস হয়ে যাও। এত রহমত আছে এই মাসের মধ্যে, মাগফিরাত আছে এই মাসের মধ্যে, নাজাত আছে এই মাসের মধ্যে। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইতকুম মিনান নার। এই 10টা দিন রহমতের, 10টা দিন মাগফিরাতের, 10টা দিন নাজাতের, এই 30টা দিনকে আল্লাহ নবীর 3 ভাগে তকসিম করেছে। যেই বান্দা রমজান পাইলো তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ধ্বংস এই বান্দাটা। নবীজি বলছেন আমিন। নবীজি যদি কয় আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো, অবশ্যই 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 কবুল। এটা দোয়ার ক্ষেত্রেও কবুল, বদদোয়ার ক্ষেত্রেও কবুল। 1 নাম্বার। 2 নাম্বার, সিঁড়িতে যখন পা রেখেছে বলছে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ধ্বংস কর ওই বান্দা বান্দিকে
জান্নাতের মেহমান বানাইতে পারেন নাই, ধ্বংস হোক এই বান্দা। নবীজি বলছে আমিন। 3 নাম্বার হলো যেখানে নবীজির নামে দরুদ পড়া হয়, নবীজির নাম শোনা হয়, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, নবীজির নাম শুনলে দরুদ পড়তে হয়। যেখানে আমি নবীজির নাম পড়া হয়, আমার নাম শোনার পরে তারা দরুদ পড়ে না, আমার উপরে দরুদ পড়ে না, ধ্বংস হোক এই বান্দাগুলো। নবীজি বলেন আমিন। এই 3টা জায়গায় নবীজি আমিন বলেছে। এরকম ভাবে আমিন কইলা জিবরাইল আমিনের উপরে কি করছে? বদ্ধ মজবুত হয়ে গেছে। এখন আমার আপনার হিসাব করা দরকার। ইবাদত তো রমজান পাইছি কিন্তু গুনাহ মাফ করাইতে পারছি কি পারি না আমাদের জানা নাই। এখন একটা গাছ যদি কূপের মধ্যে ঝুইলা থাকে, গাছটা গোড়া দিয়া কাটলে অবশ্যই কূপের মধ্যে পড়বে, বোঝা যায় ঠিক না বেঠি? এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান চলে গেল, আফসোস আফসোস আফসোস। এমন স্বামী আছে রোজা রাখি নাই, এমন স্ত্রী আছে রোজা রাখি নাই, এমন ছেলে আছে রোজা রাখি নাই, এমন আমি আছে রোজা রাখি নাই। ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বার 5-7 জন আছে, কেউ রোজা রাখি না। একটা চতুষ্পদ জানোয়ার গরু কেউ খায়, একটা মামলুকাত মানুষও খায়। অথচ আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সম্মানের শিয়র স্থান দিয়েছি, ফেরেশতাদের থেকে মর্যাদা দিয়েছি আদমে। এজন্য আদমের পাশে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিয়েছি ফেরেশতাদেরকে। ওই মুআজ্জিবুল মালায়েকা ফেরেশতা ইবলিস বলছিল আল্লাহ আমার যুক্তিতে ধরে না, ও আল্লাহ আমার হৃদয়ে ধরে না। খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আগুনের তৈরি, আগুনের ধর্ম হলো উপরে ওঠা, কারো কাছে নত করা না। আদমের ধর্ম হলো মাটির তৈরি, মাছি সেটাদের নিচের দিকেই পড়ে। আল্লাহ আমি কেন আদমের পাশে সিজদা দেব? মাটির পায়ে আমি সিজদা দেব না। মাটির পাও আমার পাশে সিজদা দেওয়ার জন্য আমার যুক্তি তর্ক করে না। আল্লাহ বলে না, ইসলাম যুক্তি তর্কের বিষয় না, ঠিক না বেঠি? যুক্তি ধরুন আর না ধরুন, আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার ইসলাম এক। এজন্য আগে ধর্ম পরে কর্ম। আগে ধর্ম ঠিক রাখেন, এরপর অফিস আদালত চাকরি বাকরি যা কিছু আমার আগে ধর্ম, আগে ইসলাম। এজন্য মেরে মহতারাম ভাই দোস্তার বুজুর্গ, এই রমজান বিদায় হতে চলছে। হায় মা, হায় বোন, হায় ভাই, রমজান তো বিদায় নিল, আমাদের থেকে বিদায় নিল, আসলো মেহমান হইয়া। আপনি আর আমি আইতাবাসী মেজবান, মেজবানরা যদি মেহমানের সাথে ভালো আচরণ করে থাকি, আলহামদুলিল্লাহ পরিণতিও ভালো, ভালো ফসলও পাবো, ভালো উজরতও পাবো। এজন্য এই রমজানটা বিদায় হতেই চলছে, রমজানটা বিদায় হতেই চলছে। এজন্য যে যেরকম খেতে দিছি ওরকমই পাতে পাবো, এর বেশি পাবো না। সম্মান দেখাইছেন, সম্মান পাবেন। একজনকে সম্মান আপনি দিতে জানবেন, আপনাকে সম্মান দিবে, ঠিক না? এজন্য মেরে মহতারাম ভাইও, হ্যাঁ এই কবর আমাকে ডাকতেছে। কবরের আমার দাদা দাদি, নানা নানি, বাবা মা যারা কবরস্থ হয়ে আছে, তারা অনেকেই বিলাপ শুরু করে দিয়েছে, আত্মনাদ শুরু করে দিয়েছে। রমজানের আগে আমি আযাবের মধ্যে গ্রেফতার ছিলাম, রমজানের চাঁদ উদিত হয়েছে, আমি আযাব মুক্ত হয়েছি, আমি আযাব মুক্ত হয়েছি। এখন আবার কান্না শুরু হলো। এই রমজানে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে তো এরকম বিনা হিসাবে তো জান্নাত দিয়েছেই, বিনা হিসাবে তো জান্নাত দিয়েছেই। প্রত্যেককে না জানি রোজার পরে আবার আযাবের মধ্যে গ্রেফতার করে। রমজানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুর্তেকাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, মাফ করে দিয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ বান্দা বান্দীদেরকে মাফ করে দিয়েছে। চির ক্ষমা, বেকসুর খালাস, জাহান্নাম থেকে তুমি চিরমুক্ত। যারা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, তারা জাহান্নামের মধ্যে ঢুকবে না। কিন্তু যাদের কাছে তারা চির ক্ষমা করে নাই, তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ঢুকাবে। তারা তো আবার মাজারে আবার কান্না শুরু করে দিয়েছে। হায় আল্লাহ, আমার কোন ওয়ারিস, আমার কোন আত্মীয় স্বজন, আমার কোন রক্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাই বোন, আমার জন্য দোয়া করার কেউ নাই। দোয়া তো করলো না, একটা খতম পড়ায় দোয়া করলো না, একটা সব বকশিয়া দিল না, কবর জিয়ারত করলো না।
আমার জন্য মাপ চাইলো না, পানাহ চাইলো না, তারা আবার কান্না শুরু করে দিয়েছে। মেরে মহতারাম ভাইও, এজন্য তাদের নাম ধরে ধরে, মুরব্বীদের নাম ধরে ধরে দোয়া করা, দোয়ার আয়োজন করা, মসজিদে দোয়া করা, বাসায় দোয়া করা, মাদ্রাসায় দোয়া করা, রাতের তাহাজ্জুদে উঠা দোয়া করা, দোয়া একটা রুল চালু করা, কান্না করা, দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের ঘা বানাই ফেলায়, জীবনের অপকর্মের জন্য কেউ পয়জন কাটিও না, জীবনের গুনার কথা মনে কইরা, অপকর্মের কথা মনে কইরা, নাফরমানির কথা মনে কইরা, জীবনটা বরবাদ করে দিছি, নামাজ পড়ি না, জীবনটা বরবাদ করে দিছি, রোজা রাখি না, জীবনটা বরবাদ করছি, দান সদকা করি না, কিন্তু ওই কান্না কোথায়? কান্না নাই। পাথর কাঁদে, পাহাড় কাঁদতে কাঁদতে, পাহাড় এই যে কোরআনের মধ্যে আছে, পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ে, দেখি পানি ঝর্ণার পানি না, জাহান্নামের ভয় কাঁদে, পাহাড় কাঁদে, ঝর্ণা বহায়া দেয়। কোরআনের মধ্যে আছে পাহাড় কাঁদে আল্লাহর আযাবের ভয়, পাথর কাঁদে আল্লাহর আযাবের ভয়, পাথর থেকে নির্গত হয় ঝর্ণা ধারা, পাহাড় থেকে ঝর্ণা ধারা পানি প্রবাহিত হয়। আমরা মনে করি ওই লেক থেকে পানি বের হয়ে আসে, না না না। চিটাগাং গেলে দেখা যায়, রাঙামাটি গেলে দেখা যায়, কাপ্তাই লেক গেছিলাম 2021 সাল, কেউ তো আনন্দ উল্লাসে কাটেছে, 31 দিন করছে গুনার মধ্যে। আমরা হাইতা থেকে 30 জন আলেম গিয়েছিলাম ওই রাতের মধ্যে। দেখছি পাহাড় থেকে কিভাবে পানি কান্না করে, আসলে তো দেখি পানি, আপনিও দেখেন পানি, আমিও দেখি পানি। আল্লাহ বলে না, এটা পাহাড়ের ঝর্ণার পানি না, এটা তো আযাবের ভয়। পাহাড় পাহাড় আল্লাহর আযাবের ভয়, পাকড়াওয়ের ভয়ে কাঁদতেছে, পানি বের হয়ে এরকম করাই পড়তেছে। তা পাহাড় কাঁদে, পাথর কাঁদে, কিন্তু কাঁদি না। পাহাড় গুনাহ করে, পাথর গুনাহ করে, আল্লাহর ভয় কাঁদে। আমি কাঁদি না, অথচ 24টা ঘন্টা ঘুমের মধ্যেও গুনাহ করি, ঘুমের মধ্যেও গীবত করি, ঘুমের মধ্যেও শিকায়ত করি, ঘুমের মধ্যে আরেকজনের বদনাম করি, স্বপ্নের মধ্যে ভূত পাইতেছি। কেন না? দিনের বেলায় পুলিশ অবস্থা ছিল, ওগুলো আসতেছে। এজন্য ভাই, সব ধরনের গুনাহ থেকে পরিত্রাণ, হিংসা বিদ্বেষ রাখবো না, কার উপর মামলা আর হামলা, কার উপর শত্রুতা আদাওয়াতে কিছুই রাখবো না। এজন্য সির্ফ আল্লাহ তাআলার জন্য জীবন যাপন করবো ভাই। এজন্য ওই 3 দিন পরে ঈদুল ফিতর আসতেছে। আকবার ঈদু আহলান বিকা ইয়াঈদু ওয়া সাহালান ইনকাজালনাকা তাওবিলান সুম্মা আকবালতা বিল বুশরা। অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, 3 দিন পরে আসবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসলেও দেখেছি 13টা সুন্নাত আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 13টা সুন্নাতের কথা বলছেন, অন্য কিতাবের মধ্যে কম বেশি আছে। তো এজন্য সুন্নাত, ঈদের দিনের সুন্নাত ভালো করে শুনি ভাই, মুসলিম ভাইরা, ঈদের দিনের 13টা সুন্নাত নবীজি বলেছেন। ওই কথাগুলো আমাদের বারবার তাকরার করা, ইসরার করা। এজন্য নবীজি বলেছে 1 নাম্বার ঈদের দিনের সুন্নাত হলো শুইবে রাতের বেলা অন্যান্য দিনের থেকে একটু আগে ঘুম থেকে জাগ্রত হবে। অনেকে দেখা যায় ওই সর্বশেষ ঈদের দিন 7টার সময় ঘুম থেকে, অনেকেই নামাজি মুসল্লিরা একদম সুযোগ পাইছে 30 দিন ইবাদত করে সব বাসায় পাইছে, ঈদের দিন খবর নাই। না, নবী এটা বলে নাই। নবীজি বলছে ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা দিন 1 নাম্বার সুন্নাত হলো আগে রাতে সবার আগে ঘুম থেকে উঠবে, অন্যান্য দিন থেকে একটু আগে উঠবে। আগে ওঠার পরে 1 নাম্বার সুন্নাত আগে ঘুম থেকে উঠবে, এরপরে বা জামাতের সাথে ফজর নামাজ আদায় করবে পুরুষরা। বা জামাত, জামাতের সাথে নামাজ আদায় করা, ফজর নামাজ আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার সুন্নাত হচ্ছে সিওয়াক পেশাব করবে। নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিস-সিওয়াক, আমার উম্মতের পেশাব করা যদি কষ্টকর না হতো আমি ফরজ করে দিতাম। নবীজির জন্য পেশাব করাটা ওয়াজিব ছিল, ফরজ ছিল। এজন্য 2 নম্বর সুন্নাত পেশাব করা। 3 নম্বর সুন্নাত হলো উত্তমভাবে গোসল করা। 3 নম্বর সুন্নাত হলো কি ভাই? গোসল করা। 4 নম্বর সুন্নাত হলো শরীয়তের গণ্ডির ভিতরে থাকা সাজসজ্জা করা। শরীয়ত যেটা সমর্থন করে ওইভাবে সাজসজ্জা করা। 4 নম্বর সুন্নাত। 5 নম্বর সুন্নাত হচ্ছে
উত্তম পোশাক পরিধান করা। নতুন জামা পরা বলা হয় নাই, উত্তম পোশাক পরিধান করা। আপনার জামাটা পুরান আছে, সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করে পরেন, উত্তম জামা, উত্তম পোশাক পরিধান করা। কিস্তির উপরে টাকা লইয়া, সুদের উপরে টাকা লইয়া বউ বেটি ছেলে মেয়ের বাসিক করে দেওয়া, এই কথা আল্লাহ রাসূল বলেন, ঠিক না ঠিক? কে বলছে আপনার কিস্তির উপরে টাকা লইতে? কে বলছে এনজিওর উপরে টাকা লইতে? মার্কেট করার জন্য, ইট মার্কেট করবেন, টাকা লইতে হবে। কত পথিক যারা রাস্তাঘাটে আছে, সদরঘাট, টার্মিনাল আছে, হাজার হাজার মানুষ রয়েছে, তাদের তো ঈদ নাই। হারাম হারাম কামাই কিসের বাড়ি? কিস্তি থেকে কে বলছে আপনাকে মার্কেট করতে? টাকা নিয়ে সুদের উপরে হারাম হারাম হারাম। এজন্য মেরে মহতারাম ভাইও, 5 নাম্বার সুন্নাত হলো, 5 নাম্বার সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করা। 6 নাম্বার সুন্নাত হলো ওই দিন আস্তে আস্তে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখানে সুন্নাত। এই ঈদুল ফিতর, রোজার ঈদের তাকবীরটা আস্তে আস্তে বলা সুন্নাত, কুরবানির ঈদের জোরে জোরে বলা সুন্নাত। বুঝছেন? এই তাকবীরে তাশরিকটা বলা 8 নাম্বার সুন্নাত। এরপর সুন্নাতটা হলো খুশবু, পারফিউম, আতর, তাআত্তুর, আতর ব্যবহার করা, বডি স্প্রে না করা, অ্যালকোহল, হারাম যেগুলো দ্বারা বর্ধিত করে ব্যবহার না করা, আতর ব্যবহার করা সুন্দর সুন্নাত। নবীজি সুগন্ধি ব্যবহার করেছেন, এজন্য সুন্নাত আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। রোজার ঈদে মিষ্টি দ্রব্য, খেজুর হোক, সেমাই হোক, ফেরনি হোক, এগুলো মিষ্টি দ্রব্য খাইয়া ঈদগাহে যাওয়া সুন্নাত। আর ঈদুল আজহায় না খাইয়া যাওয়া সুন্নাত। এই ব্যবধান, দুইটা ব্যবধান, ঠিক না? ঈদুল ফিতর হইছে খাইয়া যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহা হইছে না খাইয়া যাওয়া সুন্নাত। রোজার ঈদে তাকবীরটা আস্তে আস্তে বলতে বলতে যাওয়া সুন্নাত, আর কুরবানির ঈদে জোরে জোরে বলতে বলতে যাওয়া সুন্নাত। এই দুইটা ব্যবধান, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এরপরে সুন্নাত আছে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, ওখানে যায় জামাত বা জামাতের সাথে ঈদের নামাজটা আদায় করা। এরপরে সুন্নাত হচ্ছে যে রাস্তা দিয়ে সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। আরেক সুন্নাত হলো সর্বশেষ পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন, বাইক না। অনেক তো ঈদগাহে 16 বছর কিশোরগঞ্জে গিয়ে নামাজ পড়ছে, কেউ বাইতুল মুকাররমে গিয়ে পড়ে বড় জামাত হিসাবে। তো বড় জামাত কেউ পড়তে পারে, বাকি এই 16 বছরের মধ্যে 16 বছর যিনি ঈদগাহে সোলাকি ফরিদউদ্দিন মাসুদ সাহেব, উনি নামাজ পড়াইছেন, 5 তারিখের পর উনি আউট। সাবেক যিনি খতিব ছিল ঈদগাহে সোলাকি, উনি আবার ওখানে নিয়োগ হয়েছে, ইনভলভ হয়েছে। 16 বছর ফরিদউদ্দিন মাসুদ উনি ওখানে নামাজ পড়াইছেন ঈদগাহে সোলাকি। 5 তারিখের পরে উনি আউট অফ সিলেবাস। সাবেক যিনি খতিব ছিল ঈদগাহে নামাজ পড়াতে সোলাকি, ওনাকে ওখানে ইনভলভ করা হয়েছে। কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। এজন্য আমাদের এখানে ঈদ হয়। এজন্য এই 13টা সুন্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত মোতাবেক ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য সবাইকে তৌফিক দান করেন। আমিন। যারা পড়ে আসছেন তারা সুন্নাত